পিটিয়ে পিঠে ছাল তুলে দিলেও অভিভাবকরা যাদের বলতেন বেশ করেছেন, পাশ ফেলের সাথে সাথে সেই মাস্টাররাও কেমন উধাও হয়ে গেলেন, যাদের ভয়াল চাউনি এক ক্লাস কোলাহলকে স্তব্ধ করে দিত। পড়া না পারলে নীল ডাউন বা বেঞ্চে দাঁড় করাতেন যারা নিয়মিত, যারা ধুতি পাঞ্জাবি পরে স্বচ্ছন্দে পড়াতে পারতেন ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন, শেলি, হেমিংওয়ে, যাদের শাসনের মধ্যে থাকতো স্নেহ, যারা চাইতেন গাধাগুলো ঘোড়া হোক বড় হয়ে। সেই সব মাস্টারমশাই আর দিদিমণিরা ক্রমেই বিলুপ্ত হলেন ডাইনোসরের মতো। যদিও এই পাশ ফেলহীন মারধর ব্যতি রেখে সন্তান মানুষ করার যুগে তাদের না থাকাটাই বোধহয় যুক্তিসঙ্গত। শুধুই কি ধমকি সব, আদরও কি পায়নি অনাবিল কিছু পিচ্চা প্রাণী? কঠিন অঙ্ক সমাধানে 10-এ 8 দিয়ে সেই হেসে বলা, এর থেকে বেশি আর দিইনি জীবনে। 3 দিন না এলে কোনো বন্ধুকে দিয়েছিল খোঁজ করা নিয়ম মাফিক। স্টেপ আপ হয়ে গেলে জড়িয়ে ধরাও ছিল। বয়স্ক 2 চোখ জল চিকচিক। গুগলের মতো যাবতীয় নোটস আর তথ্যের ভাণ্ডার কাচিয়ে কুচিয়ে যারা আনতেন তুলে, ভালো নম্বরের আগে ভালো মানুষ হও সে আজব কথা যারা শেখাতেন স্কুলে, কোথায় পাঠালে তাদের নির্বাসনে? ওহে নম্বরই সব বলা ব্রেকিং নিউজে বাঁচা সুশীল সমাজ, এই খুনে নীলতিমি যুগে প্রজন্ম বাঁচাতে হলে তাদের যে ছিল বড় প্রয়োজন আজ, তারা কি আবার ফিরে আসবে? আজ যে ভারতবর্ষে সেই শিক্ষকদের বড়ই প্রয়োজন।